আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা কালীকে নকুলদানা না দিয়ে নিজে ভাত খান। ওকে যদি ফোন করে বলি যে কিরে মেহবুব, আমার ঈদের বিরিয়ানিটা তো তুই পাঠালি না, সিমুইটা তো পাঠালি না, আমার ধর্ম কিন্তু আমাকে আটকায় না। আমার ধর্মে কোথাও লেখা নেই, কিন্তু বিজেপি আটকায়। আমার ধর্মে কোথাও লেখা নেই যে না তুমি যীশু খ্রিস্টের জন্মদিনে কমলা লেবু আর কেক কিনতে পারবে না, কিন্তু বিজেপি কি করে? চার্চ ভাঙে। তুই সনাতন ধর্মের সঙ্গে অন্য ধর্মের তুলনা করছিস। হ্যাঁ, হিন্দু ধর্মের কোথাও লেখা নেই যীশু খ্রিস্টের জন্মদিনে যাওয়া যাবে না, কিন্তু এইটা বল সনাতন ধর্মের কোন জায়গায় লেখা আছে যীশু খ্রিস্টের জন্মদিনে যেতেই হবে? সনাতন ধর্মের কোন জায়গায় লেখা আছে যে মুসলিমদের ঈদের বিরিয়ানি খেতেই হবে? আর তুই বলছিস না যে তুই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছিস। হ্যাঁ, তুই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছিস ঠিকই, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখ, তোর মা অন্য কোনো জায়গা থেকে অন্য কারো বিছনা গরম করে তোকে বানিয়ে নিয়ে এসেছে। আর তুই কি বললি তোর ওই হিজড়ে মার্কা বাপ মা কালীকে মুকুলদানা না দিয়ে ভাত খায় না? তোর ওই নপুংসক হিজড়ে মার্কা বাপ তোকে এই জ্ঞান দিয়েছে শিবলঙ্গে কন্ডম পরাতে হয়? তুই বল হিন্দু ধর্মের কোন জায়গায় লেখা আছে যীশু খ্রিস্টের জন্মদিনে যেতেই হবে? হিন্দু ধর্মের কোন জায়গায় লেখা আছে যে মুসলিমদের ঈদের বিরিয়ানি খেতেই হবে? হিন্দু ধর্মের কোন জায়গায় লেখা আছে যে শিবলঙ্গে কন্ডম পরাতে হবে? শোন, পলিটিক্স করছিস, লোকের বিছনা গরম করে দুমুঠো ভাত জোগাড় করছিস কর, কিন্তু আমাদের সনাতন ধর্ম নিয়ে একটা কুড়িচুকর কথা বললে তোর ওই জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কারণ আমাদের সনাতন ধর্মের কোথাও লেখা নেই যে কারো জিভ টেনে ছিঁড়ে ফেলা যাবে না। মুসলিমদের ঈদের বিরিয়ানি খা, তুই যীশু খ্রিস্টের জন্মদিনে যা, সোনাগাছিতে যা, তুই পলিটিক্স করে খা, তুই লোকের বিছনা গরম করে খা, তুই যা ইচ্ছে তোর তাই কর, কিন্তু আমাদের সনাতন ধর্ম নিয়ে তুই একটা কুড়িচুকর কথা বলবি না। তোর কোনো অধিকার নেই তুই সনাতন ধর্ম নিয়ে কথা বলার। তোকে এই শেষবারের মতো বলে দিচ্ছি, তুই শুধরে যা, তুই শুধরে যাস, তোর অবস্থা খারাপ আছে। জয় শ্রীরাম।